বাংলাদেশের পুরনো ঢাকার বাংলাবাজার এলাকার ১ নং শ্রীশ লেনের পুরনো দিনের একটি দোতলা বাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ভবনটির নাম বিউটি বোর্ডিং। এর সামনে রয়েছে একটি আঙিনা। দেশভাগ পরবর্তী বাংলাদেশ ভূখণ্ডের শিল্প সাহিত্যের সূতিকাগার বলা যায় এই বিউটি বোর্ডিংকে। বিউটি বোর্ডিং বাড়িটি ছিল নিঃসন্তান জমিদার সুধীর চন্দ্র দাসের। ১৯৪৭ সালে ভারত বিভাগের আগে এখানে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। দেশভাগের সময় পত্রিকা অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর ১৯৪৯ সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনীমোহন সাহা এই বাড়ি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং। বাড়িটির মোট জমির পরিমাণ ১১ কাঠা। নলিনীমোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে বিউটি বোর্ডিংয়ের অবদান অনন্য। যুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ২৮ মার্চ তারিখে পাকিস্তানি বাহিনী নারকীয় ধ্বংসযজ্ঞ ঘটায়। বিউটি বোর্ডিংয়ের কর্ণধার প্রহ্লাদ সাহাসহ মোট ১৭ জনকে হত্যা করে বোর্ডিং দখল করে নেয়। দেশ স্বাধীন হওয়ার পরে প্রয়াত প্রহ্লাদ সাহার স্ত্রী প্রতিভা রানী সাহা কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সহায়তায় পুনরায় বিউটি বোর্ডিং চালু করেন। জন্মলগ্ন থেকেই বিউটি বোর্ডিংয়ের সান্নিধ্য দিতে শুরু করেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্রসেবী, রাজনীতিবিদ, নৃত্যশিল্পী, গায়ক, সুরকার, অভিনেতা, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, অভিভাবকসহ সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। বিউটি বোর্ডিংয়ে মোট ২৫টি ঘর আছে। সেখানে আলাপ হলো একজন কবির সঙ্গে। বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান, বিউটি বোর্ডিং থেকে বলছি। এটা একটা ঐতিহ্যবাহী স্থান এবং সাহিত্যের আতুলে গোয়ার নামে খ্যাত। এখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ নম্বর রুমে থাকতেন। ১০ নম্বর রুমের নাম আছে লেখা সর্দি কক্ষ। এখানে শামসুর রহমান সাহেব থাকতেন, সৈয়দ শামসুল হক থাকতেন। অসংখ্য কবিদের আনাগোনা এখানে ছিল, এখনো আছে। আমরা গত পরশুদিন আমাদের দেশের শুদ্ধতার কবি অসীম সাহা স্মরণে শোকসভা করেছি বিউটি বোর্ডিং ফুলবাগানে। আমরা অনেক বড় বড় প্রোগ্রামও এখানে করি। বিউটির আড্ডার প্রাণপুরুষ কবি শহীদ কাদরী, তাকে সঙ্গ দেন কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক ও কবি বেলাল চৌধুরী। তাদের অনুপ্রেরণায় গড়ে ওঠে জমজমাট আড্ডা আর তৈরি হয় সৃষ্টিশীল কর্মকাণ্ড। এখানে বসে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভা করেছেন, দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা। সৈয়দ শামসুল হক ১৯৫৭ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত সকল লেখা এখানে বসেই লিখেছেন। লেখালেখির জন্য ওনার টেবিল নির্দিষ্ট ছিল, অন্য কেউ ওই টেবিল ব্যবহার করতেন না। কবি শামসুর রহমানের প্রথম কবিতা এখানকার সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। এখানকার আড্ডা থেকে বেশ কয়েকটি সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছে। ১৯৫৭ সালে কবি ফজল শাহাবুদ্দিন প্রকাশ করেন সাহিত্য পত্রিকা কবিকণ্ঠ। ১৯৫৯ সালে আহমদ ছফায়ের সম্পাদনায় স্বদেশ পত্রিকা প্রকাশিত হয়। জুয়েল আইচের জাদুর সূচনা হয় এখান থেকে। এখানে পদধূলি দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে বসে আব্দুল জব্বার খান বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি রচনা করেন। এছাড়া কাচের দেওয়াল সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি এখান থেকেই রচিত হয়েছে। বিউটি বোর্ডিং সম্পর্কে আর কোনো কিছু বলার আছে কিনা আপনার? এখানে চলচ্চিত্র হয়, শর্ট ফিল্ম হয়, আচ্ছা, টেলিফিল্ম হয়, নাটক হয়, অসংখ্য ছায়াছবির কাজও এখানে হয়েছে। সমর দাস অনেক গানের সুর রচনা করেছেন এখানে বসে।
এখানকার আড্ডাবাজদের বিউটিয়ান নামে আখ্যায়িত করা হয়। পাখির ডাক শোনা যায় সবসময়। এটা ঘরোয়া পরিবেশে এইখান থেকে খাবার খাওয়ার জন্য ভারত থেকেও লোকেরা আসে। একটু আগে আমি ওখানে খেয়েছি। আচ্ছা আচ্ছা। ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে মুখরোচক খাওয়ার জন্য লোক আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। বিউটি বোর্ডিংয়ের সেই পুরনো আড্ডার জৌলুস না থাকলেও অনেকে খাবারের টানে এখানে নিয়মিত ছুটে আসেন। খাঁটি বাঙালি খাবার পাওয়া যায় এখানে। খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, সবজি, শাক ভাজি, ভর্তা, চাটনি, পায়েস, আলুর দম, মাছ, মাংস ইত্যাদি। বিশেষণ আছে। অসংখ্য ছাত্রছাত্রীরা আসে এই জায়গা পরিদর্শন করার জন্য। প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী আসে, প্রেমিক প্রেমিকারাও আসে, জুটি বেঁধে বেঁধে আসে, ফুলবাগানে আড্ডা দিতে আসে। বিউটি বোর্ডিং একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান, সেই ঐতিহ্য তারা পরিদর্শনও করে, ছুটিয়ে প্রেমও করে। হ্যাঁ, আপনার রচিত কোন একটা কবিতা যদি আপনি আবৃত্তি করেন বা পাঠ করেন। সাহিত্য সতত সুন্দর, আলোকিত করে বিকশিত করে বাপবাদী মানব ছোট্ট একটা কবিতার কয়টা লাইন 1995 সালের 4 আগস্ট গঠিত হয় বিউটি বোর্ডিং সুধী সংঘ। 2003 সালের 4 জুলাই গঠিত হয় 60 সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড। 2005 সাল থেকে প্রণীত হয় বিউটি বোর্ডিং সম্মাননা। প্রতি বছর এক বা একাধিক ব্যক্তি এই সম্মানে ভূষিত হয়ে থাকেন। সোনার বাংলার পটভূমিতে গড়ে ওঠা বিউটি বোর্ডিং স্বমহিমায় উজ্জ্বল থাকুক, এতটুকুই প্রত্যাশা।